আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই তোমরা এদিকে মন দাও, তারপর ঘোড়াটা লাপাতে লাপাতে। হ্যাঁ হ্যাঁ, নাম্বারটা আরেকবার বলো তো। 96 বাবু নড়ে না। হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে। এটা কি হলো? একটা নাম্বার লিখছিলাম। শোন, ফুচকা খাবি? কি করে খাবো? ননদিনী তো এত বড় একটা জ্বালা নিয়ে এসে বাড়িতে বসে আছে। আরে ননদিনী নেই দেখেই তো বলতে আসলাম। তাহলে খাবো, কিন্তু টাকা? আরে টাকা দেবে গৌরী সেন, তুই চল। গৌরী সেন? দেখি কে, তোরা পড়। মা, দুজনকে 10-10 20 টাকা দিন না, ফুচকা খাবো। গত মাসেই তো 20 টাকা নিলা, আবার আজকে? অন্তত 2 মাস যেতে দাও। মা, একটু ফুচকা খাবো, তাও 2 মাস পর পর? আমাদের সময় তো শাশুড়ি বছরে 2 বার খেতে দিত। যাও কাজ করতে যাও। দিদি এই দেখ। আর দেখতে হবে না, তুলে নে তুলে নে। বৌদি, এখানে আমার 10 টাকার দুটো কয়েন ছিল, তোমরা কি নিয়েছো? মা মা, এই কি হয়েছে রে? দেখো আমি কত কষ্ট করে ডেরা থেকে 10 টাকার দুটো কয়েন তুলে এনে রাখলাম, ধোবো বলে এসে দেখি কে যেন চুরি করে নিয়েছে। এই তুই ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? তুই কোথায় যাচ্ছিস সেটা আগে বল। আমি জমের দুয়ারে যাচ্ছি। ভালোভাবে বললেই হয় বাপের বাড়ি যাচ্ছিস। একদম ফালতু কথা বলবি না। মা, আমি বাপের বাড়ি যাচ্ছি। আমি বড় বউ হয়ে চুপচাপ দেখবো আর তুমি বাপের বাড়ি যাবা? এই তুই চুপ কর, কাজের সময় তো বলিস না আমি বড়, আমি বেশি কাজ করব। মা, আমি আপনাকে আগে বলেছি তাই আমি আগে যাব। দেখ, তুই কিন্তু আমার মাথা গরম করে দিচ্ছিস। তোর মাথা গরম হোক আর পেট গরম, আমি যাব বলেছি, আমিই যাব। তুই ঘরে যা, আমি যাব। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিস? কি হচ্ছেটা কি? বাড়িটাকে পুরো সার্কাস বানিয়ে রেখেছো, আর মা তুমি চুপচাপ দাঁড়িয়ে দেখছো। আরে কিছু করতে না পারো, অন্তত গায়ে গরম জল দিয়ে দাও, একটু তো শিক্ষা পাবে। আমি অনেক কিছু করতে পারি। একটা কিছু করে দেখাও যেটাতে ওরা শিক্ষা পাবে। ঠিক আছে, আমি যাব বাপের বাড়ি। এই গরমে রান্না করতে ঢুকুক, শিক্ষা এমনিতেই পেয়ে যাবে। মা, আপনি যেন না মা, তাহলে এই গরমে আমরা মরে যাব। এত কম দামে শাড়ি পেয়েছি, দিদি শুনলে যা জ্বলবে না। না, তাড়াতাড়ি গিয়ে দেখাতে হবে। দিদি, এই দিদি! আরে বাবারে, কি হয়েছে রে? কি সুন্দর চেয়ারে বসে ঘুমাচ্ছিলাম, তোর জন্য পড়ে গেলাম। কেন, তোমার মায়ের স্বামী যে পালঙ্কটা দিয়েছে সেটাই কি হয়েছে? চেয়ারে শুয়েছো যে? দুঃখের কথা কি আর বলবো বল, দিনের বেলায় খাটে শুলে মনে হয় যেন চিতায় শুয়ে আছি। ওইসব ছাড়, এই দেখ নতুন শাড়ি। ওয়াও, কালারটা তো খুব সুন্দর। কত নিল রে? পুরো 1200 টাকা। এই একদম হাত দিবি না, নিজে কিনে নিয়ে হাত দেগা। কি গো, কি গো? বাহ, এইবার বসে বসে একটু মজা দেখবো। শুনতে পারছো না পারছো না? আরে আসছি রে বাবা, আসছি। কি হয়েছে কি? আমার এক্ষুনি এরকম একটা শাড়ি লাগবে, 1200 টাকা দাও। ও, বৌমনি এই শাড়িটা নতুন কিনেছে তাই না? ওর জন্য তোমাকেও দিতে হবে। এই শাড়ি নেবেন, শাড়ি ভালো ভালো শাড়ি আছে। ও শাড়ি দাদা, এদিকে আসুন তো। বলুন, ওনাকে শাড়ি দেখান তো। আসুন, এই যে দেখুন। আরে এইগুলো না, এই যে এইটা। দাদা দাম কত? 1800 টাকা। পাগল নাকি?
500 দেবো। 500 দিন। দাঁড়ান, আগে আমার 700 টাকা ফেরত দিন। একটু আগে একই শাড়ির দাম আমার থেকে 1200 টাকা নিয়েছেন। দিন দিন আমার টাকা দিন। এই দাঁড়াবি না, তাড়াতাড়ি। এ কি বৌমনি, তুমি ওকে দিয়ে ওঠবোস করাচ্ছ কেন? আমি করাচ্ছি না, শাশুড়ি মা আমাকে বলে গেছে ওকে দিয়ে 100 বার উঠবোস করাতে। কিন্তু কেন? সবজি কাটা একটু ভুল হয়েছে বলে। সবজি কাটা একটু ভুল হয়েছে বলে এইরকম শাস্তি? না, এ তো মেনে নেওয়া যাচ্ছে না। মা কোথায়? আবার বাজারে গেছে সবজি আনতে। এইটা কোনো কথা? ওর অল্প বয়স, একটু তো ভুল হতেই পারে। তার জন্য ওকে শাস্তি দিতে হবে, আবার সবজি আনতে যেতে হবে? কেন, ওগুলো খাওয়া যেত না? না, মা এটা একদম ঠিক করেনি। কিন্তু ভাই তুমি যা ভাবছো তাই না। থামো তুমি, সব সময় শাশুড়ির দালালি করা। কই দেখি তো কিরকম সবজি কেটেছে। ও যেরকম কেটেছে আমি সেরকমই খাবো। রান্নাঘরে চলো। কোথায়? ওই যে আসো। এই যে। কি এমন খারাপ কেটেছে ও? এই তো কত সুন্দর। কি কথা বন্ধ হয়ে গেল? ভেন্ডির সবুজ অংশ কোথায় গেল? সেটা তোমার বউকে জিজ্ঞাসা করো। আলু এইটুকু কেন? এই যে বলছি আমি একটু রাস্তা থেকে ঘুরে আসি, তোমরা চালিয়ে যাও। এই মেয়েটা পুরো পাগল হয়ে গেছে। কি ব্যাপার, কাজ বাজ ফেলে মাঝে মাঝে যায় কোথায়? এই তুই এটা কি করছিস? কই কিছু না তো। রান্নাঘরে এসে তো আমার সাথে খাবারের জন্য হেল্প করতে পারিস। যাচ্ছি। কই দে কি খেতে হবে? আমি তোকে খাবার বানানোর জন্য হেল্প করতে বলেছি। ও একবার একবার নিয়ে চলো না, এটা আমার স্বপ্ন। আমার কাছে সময় নেই, তুমি বৌমনিকে গিয়ে বলো। তাহলে তুমি দিদিকে বুঝিয়ে বলো। স্বপ্ন পূরণ করতে হলে নিজেকে পরিশ্রম করতে হয়, বুঝলা? দিদি আমার একটা স্বপ্ন পূরণ করবি? কি স্বপ্ন? এই দেখ। ব্যাস এইটুকু ব্যাপার? চল আমার সাথে চল। কোথায় নিয়ে যাচ্ছিস? তো স্বপ্ন পূরণ করতে। বল দড়ি কোথায় বাঁধবো? পায়ে। তুই শাড়ি পরে আছিস, পায়ে কিভাবে বাঁধবো? পায়ে হবে না। তাহলে হাতে? না হাতে বাঁধা যাবে না, দেখবি হাত খুলে তুই নিচে চলে গেছিস। তাহলে ছেড়ে দে। আরে এইটা তো তোর স্বপ্ন। নে লাফ মার, তোরও স্বপ্ন পূরণ আর আমারও স্বপ্ন পূরণ। হ্যালো হ্যালো ডাক্তার বাবু, একটু তাড়াতাড়ি আসুন না, পেশেন্টের অবস্থা খুব খারাপ। কি হয়েছে? আমি পড়ে গিয়েছিলাম। ও আপনি পেশেন্ট? না না, ওই যে পেশেন্ট। মানে আপনি তো বললেন আপনি পড়ে গিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু ও মুখ ঘুরে হাসছিল। ইস, এ তো অনেকটা কেটে গেছে। না টিচ করতে হবে। মানে? মানে সুই সুতো দিয়ে সেলাই করতে হবে। কত লাগবে? 1000 টাকা। ঠিক করে টাকা চাইতে পারলে আবার আসবেন। এই ওঠো তো, আমার সাথে তাড়াতাড়ি চলো। ওঠো, চলো চলো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। দিদি এইখান থেকে এতটা ফেটে গেছে, সেলাই করতে কত লাগবে? আরে বলুন কত লাগবে, এইভাবে তাকিয়ে আছেন কেন?